ফার্স্টে যখন ডায়াবেটিস ধরা পড়ছিল তখন 23.5 ছিল। এখন আমি কোনো ওষুধ খাই না, আমি ফার্স্ট আসছি। স্যারের সবচেয়ে বেশি ভালো লাগে স্যার যা বলে তার রেফারেন্স আছে কোরআন এবং হাদিস। নবীজি কিভাবে চলছে সেটা আমাদেরকে শেখায়। আসসালামু আলাইকুম। আমার ফার্স্টে যখন ডায়াবেটিস ধরা পড়ছিল তখন 23.5 ছিল। তো আমি কান্নাকাটি করতাম যে ডায়াবেটিস মনে হয় ভালো হয় না। তো আল্লাহ পাকের রহমতে স্যারের আমি প্রতিদিন ভিডিও দেখি, তার লেকচারটা শুনে এখন আমি কোনো ওষুধ খাই না, আমি ফার্স্ট আসছি। ওষুধ না খেয়ে আমার ডায়াবেটিস কন্ট্রোলে 4.6 থেকে 4.8 এবং সর্বশেষ আমি খাবার পরে 5.1 আমার হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন উনি বাড়িতে বসে ভালো হয়ে এখানে আসছে। তার মানে যারা রেগুলার ভিডিও দেখবে, আলোচনা শুনবে, বা আজকে যারা এখানে আলোচনা শুনলে, এই আলোচনাটা বাসায় বসে শোনা যায় না? তো জানলে তাহলে এই আলোচনাটা এখানে বসে শুনে যা করণীয় যদি বোঝা যায়, তাহলে বাসায় বসে বোঝা যাবে না? যাবে কি না? তো যদি আপনি ইংল্যান্ডে থাকেন ওখানে বসে বোঝা যাবে না? যদি কানাডায় থাকেন, যদি আমেরিকাতে থাকেন, যদি সৌদি আরব থাকেন, যদি অস্ট্রেলিয়াতে থাকেন, তার মানে এই যে আলোচনাটা যে কেউ যেখানে আসে বসে শুনে ভালো হয়ে যেতে পারবে। তাহলে এখন এই যে আলোচনাটা এখানে সীমাবদ্ধ নাই কিন্তু। আর আপনি যে এখানে এসে ভালো হবেন এরকমও না, এখানে আইসেও হবেন না যদি আমি যা বলি তা না মানেন বা না বুঝেন। আর যদি আপনি আমি যা বলি তা বোঝেন এবং মানেন, এখানে না এসেও আপনি ভালো হবেন বা ভালো হয়ে আসবেন ইনশাল্লাহ। এটা উনি হলো তার প্রমাণ যে উনি এখানে আসছে, নিজে চিকিৎসা নিজেই করিয়া তারপরে আসছে। আর আমি কি চাই জানেন? আমি চাই আপনার চিকিৎসা আপনি করবেন, যে উনি ওনার চিকিৎসা করবে। এটা তো আর আমি করবো না। উনি চিনি বাড়াইছিল, উনি চিনি কমাইছে, উনি কোষ ওভারলোড করছে, উনি খালি করছে, শুধু বুদ্ধিটা শিখছে যে আসলে আমার 22 হয়েছে কারণ আমি আসলে চিনি খাই সারাদিন। হ্যাঁ, এখন আমি অতিরিক্ত টেনশন করছি, টেনশনের কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। এটা উনি বুঝছে, উনি টেনশনে। স্যারের সবচেয়ে বেশি ভালো লাগে স্যার যা বলে তার রেফারেন্স আছে কোরআন এবং হাদিস। নবীজি কিভাবে চলছে সেটা আমাদেরকে শেখায়। এটা মানে রেফারেন্স আছে সেইগুলি, এই জন্য সবচেয়ে বেশি ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।